The কোয়েশ্চেনটা হচ্ছে in many countries more and more people are competing for a place to study in universities. Why does this happen and do you think this is a positive or negative development? মানে হচ্ছে অনেক অনেক কান্ট্রিতে দেখা যায় যে মানুষ এখন দিন দিন দেখা যায় যে ইউনিভার্সিটিতে যে পড়বে সেটার জন্য একটা সিটের জন্য প্রচুর কম্পিটিশন বেড়ে গেছে, যে দেখা যায় 1200টা সিট তার জন্য হচ্ছে 60,000 মানুষ হচ্ছে কম্পিট করতেছে। এটা কেন হচ্ছে আর আমার কি মনে হয় এটা কি পজিটিভ নেগেটিভ ডেভেলপমেন্ট? আচ্ছা, এটার কোনো এক্সট্রা ভোক্যাবুলারিজ নাই, তা আমি ওভারভিউর উপর দিয়ে যদি যাই তাহলে কি দাঁড়ায়, এই ইউনিভার্সিটি কম্পিটিশনের হচ্ছে ইনক্রিজিং কজগুলাকে, সেটার জন্য 5টা কজ এখানে দেখাইছে। 1 নম্বর, রাইজিং পপুলেশন অ্যান্ড ইউথ ডেমোগ্রাফিক্স, এটা হচ্ছে ফার্স্ট রিজন। more school graduates equal to more applicants for limited universities। দেখা যায় যে দিন দিন হচ্ছে পোলাবেন বেশি ব্রেইনি হইতেছে, তাই বেশি কি ওই যে জায়গা দিতে পারতেছে না, তাই ওরা করতেছে কি এরকম সিস্টেম বানাচ্ছে যে তোমরা এখন কম্পিটিশন করো, যেহেতু তোমরা জনগণও বেশি, তোমাদের হচ্ছে শিক্ষার যেই হচ্ছে ক্যাপাসিটিটাও বেশি, তোমরা স্টুডেন্টও অনেক ভালো, তাই কি তোমরা এখন হচ্ছে কি করবা, কম্পিটিশন করবা, এরকম আর কি একটা অবস্থা, যেহেতু পপুলেশনও বেশি, ইউথ ডেমোগ্রাফিক্সও বেশি। আচ্ছা, the second reason is global awareness and value of higher education. People now see degrees as essential for success, especially in developing countries. মানে যে আগে তো মানুষ হচ্ছে পড়ালেখা নিয়ে তো সচেতন ছিল না, আর এখন কি মানুষ এটাকে সাকসেসের জন্য একটা এসেনশিয়াল একটা মানে বিষয় হিসেবে দেখে, যে ডেভেলপিং কান্ট্রিগুলোতে বিশেষ করে যে একটা ডিগ্রি মাস্ট বি আমাদের লাগবেই। 3 নম্বর রিজন কি বেটার অ্যাক্সেস টু এডুকেশন অ্যাট স্কুল লেভেল। এখন দেখা যায় যে হচ্ছে দিন দিন স্টুডেন্টরা কোয়ালিফাইং মানে একাডেমিক্যালি ওরা বেশি কোয়ালিফাই করতেছে, ওরা সবাই দেখা যায় সব ঘরে ঘরে হায়ার এডুকেশন ওরা পারসিউ করতেছে। আর আগে আর কি হইতো যে বেগম রোকেয়ার সময় বলা আছে যে সে ঘরে গিয়ে গিয়ে মানুষকে পড়াশোনার জন্য ডেকে ডেকে আনতো, এরকম আর কি অবস্থা। 4 নম্বর রিজন কি জব মার্কেট ডিম্যান্ডস, এমপ্লয়ার্স প্রেফার ডিগ্রি হোল্ডার্স মেকিং ইউনিভার্সিটি আ গেটওয়ে টু এমপ্লয়মেন্ট। ওই যে জব যারা হচ্ছে বসরা সিলেক্ট করে তারা বলে যে একটা ডিগ্রি মাস্ট বি থাকতে হবে, মানে ওই যে সার্টিফিকেটের একটা রিকোয়ারমেন্ট ওরা জবের পিছিয়ে লাগাইয়ে দেয় এটার জন্য। আবার 5 নম্বর রিজন কি middle class growth and ambition. Families aspire to improve social mobility through university education. মিডল ক্লাসের যেসব মানুষরা তারা ভাবে যে হচ্ছে তোমরা যদি লাইফে বড় কিছু হতে চাও তাহলে তোমাদের একমাত্র ওয়ে কি পড়ালেখা। তোমাদের যদি সোসাইটিতে তোমরা যদি মিডল ক্লাস থেকে আপার মিডল ক্লাস বা ধনী হতে চাও তাহলে তোমাদের কী করতে হবে, ইউনিভার্সিটি এডুকেশন। এটাই হচ্ছে কি একটা মানে স্বর্ণের মানে রাস্তার মতো ওরা দেখে। আচ্ছা, তাহলে এরপরে হচ্ছে কি এটা কি পজিটিভ নাকি নেগেটিভ, সেটা আমার নিজের ওপিনিয়ন, সেটা কি চুজ করছি আমি, ব্যালেন্সড পজিটিভ ভিউটা মানে বেশি, এটা আমি হচ্ছে চুজ করছি। এখন এখানের মধ্যে পজিটিভ অ্যাসপেক্টগুলো কী কী, এখানে আমাদের 3টা অ্যাসপেক্ট দেওয়া। 1, মোর এডুকেটেড পপুলেশন, এটা দিন দিন কী করতেছে, বেশি এডুকেটেড পপুলেশন তৈরি করে দিচ্ছে, আর কি করতেছে একটা ইকোনমিক গ্রোথ আর সোশ্যাল ডেভেলপমেন্টে অনেক বড় একটা ইম্প্যাক্ট ফেলতেছে। এই যে হচ্ছে দিন দিন যেরকম মানে ইউনিভার্সিটি স্টুডেন্টদের মধ্যে যে কম্পিটিশন, এটার জন্য। 2 নম্বর কি এনকারেজেস অ্যাকাডেমিক এক্সেলেন্স, দেখা যায় যে একটা কম্পিটিশন যে রাখা হয় সেটা স্টুডেন্টদেরকে মোটিভেট করতেছে বেটার পারফর্ম করার জন্য, এটা একটা হেলদি ওয়ে টু মোটিভেট দেম টু ফর কম্পিটিং। 3 নম্বর রিজন কি ইনক্রিজড ডাইভার্সিটি অ্যান্ড ইনোভেশন ইন হায়ার এডুকেশন, দেখা যায় যে হায়ার এডুকেশনের মধ্যে কি ডাইভার্সিটি বাড়তেছে, ইনোভেশন বাড়তেছে, এইসব যখন কম্পিটিশনের হচ্ছে সিস্টেম করে দিচ্ছে। আচ্ছা, আর নেগেটিভ অ্যাসপেক্টগুলো কি, এখানের মধ্যে 3টা নেগেটিভ অ্যাসপেক্ট দেওয়া আছে। 1, স্ট্রেস অ্যান্ড প্রেশার অন স্টুডেন্টস, প্রচুর পরিমাণে স্ট্রেস পড়ে, যে 1200টা সিটের জন্য 60,000 স্টুডেন্ট লড়াই করতেছে, তো এটা প্রচুর একটা স্ট্রেস না, আর প্রেশার তো অবভিয়াসলি। 2 নম্বরে কি লিমিটেড রিসোর্সেস ইন ইউনিভার্সিটিস, ওভারক্রাউডিং, রিডিউসড কোয়ালিটি, দেখা যায় যে ইউনিভার্সিটিগুলোতে আসলে আমরা ভাবি যে হচ্ছে বহুত বড় কিছু, আসলে দিন শেষে কী দাঁড়ায় যে ওখানে আমাদের ক্রাউড বেশি কিন্তু কোয়ালিটিটা কম। তারপর 3 নম্বর রিজন কি ইনইকুয়ালিটি, দেখা যায় যে দোজ ফ্রম প্রিভিলেজ ব্যাকগ্রাউন্ডস মে হ্যাভ আনফেয়ার
অ্যাডভান্টেজেস। অনেক সময় দেখা যায় যে হচ্ছে মানুষ হচ্ছে কোটা আছে বা হচ্ছে দেখা যায় যে রেকমেন্ডেশনের মাধ্যমে বা বাপ দাদা নানা চাচা এদের মাধ্যমে দেখা যায় যে ওরা সিট পেয়ে যায় বা ওরা হচ্ছে কি গ্র্যান্ড হচ্ছে ট্রিটমেন্ট পাচ্ছে, কিন্তু হচ্ছে যাদের এগুলো নাই তারা তখন পাচ্ছে না। তো এটা একটা ইনইকুয়ালিটি দেখাচ্ছে না। আমরা এই টাইপের অনেক সিচুয়েশন আমরা ফেস করে থাকি। এখন আমার ওপিনিয়নটা কি? আমার ওপিনিয়ন ওভারঅল পজিটিভ, but governments must expand access to higher education to manage this demand fairly and sustainably. আমার মতো কি যে হচ্ছে এটা আসলে একটা পজিটিভ সাইড, কিন্তু গভর্নমেন্টের আসলে অ্যাক্সেসটা আরও বাড়ানো উচিত। যেহেতু স্টুডেন্টরা দিন দিন বাড়তেছে, তাই হায়ার এডুকেশনটা যাতে ওরা সবাই পাইতে পারে, এই ডিমান্ডটা যাতে ওরা ফেয়ারলি আর সাস্টেইনেবল করতে পারে, সেই দিকে গভর্নমেন্টের পদক্ষেপ নেওয়া উচিত। এটা হচ্ছে কথা। এখন আমাদের মেইন যে হচ্ছে এসে সেটা ফার্স্ট আমাদের প্যারাফ্রেজিং লাইন, ইন রিসেন্ট ইয়ার্স মেনি কান্ট্রিজ হ্যাভ উইটনেসড আ ড্রামাটিক রাইজ ইন দ্য নাম্বার অফ ইন্ডিভিজুয়াল কম্পিটিং ফর ইউনিভার্সিটি প্লেসেস। রিসেন্ট ইয়ারগুলোতে আমরা কি দেখছি অনেকগুলো কান্ট্রি আসলে উইটনেস করছে যে একটা ড্রামাটিক রাইজ কিসের মধ্যে, যে ইউনিভার্সিটির প্লেসের জন্য প্রতিটা ইন্ডিভিজুয়াল কম্পিট করতেছে। এটা বাংলাদেশেও আমরা দেখি প্রতিটা সরকারি ইউনিভার্সিটির জন্য, আবার কিছু কিছু প্রাইভেট ইউনিভার্সিটিতেও অলরেডি হচ্ছে স্টুডেন্টদের জায়গা দিতে পারে না দেখে একটা এক্সামের মানে সিচুয়েশন তৈরি করে দিছে। This growing demand can be attributed to several social and economic factors. এই যে একটা গ্রোয়িং ডিমান্ড হয়ে গেছে যে ইউনিভার্সিটির, সেটা আসলে এখন বিভিন্ন সোশ্যাল আর ইকোনমিক ফ্যাক্টরের উপরে হচ্ছে বলা যেতে পারে যে কেন আসলে এগুলো হচ্ছে। While such competition can create in certain challenges, I believe it is largely a positive development, provided that access to education continues to expand equitably. আচ্ছা, যদিও বা এই কম্পিটিশনগুলো কিছু হচ্ছে সার্টেন কিছু চ্যালেঞ্জ তৈরি করে দেয়, কিন্তু আমি বিশ্বাস করি যেটা আসলে একটা লার্জলি একটা পজিটিভ ডেভেলপমেন্ট আনে। সেটা কি কী করতেছে, যে হচ্ছে একটা অ্যাক্সেস টু এডুকেশন ক্রিয়েট করে দিচ্ছে, প্রোভাইড করে দিচ্ছে, যেটা হচ্ছে এক্সপেন্ড হচ্ছে সবার মাঝে ইকুয়ালি। তো এটা হচ্ছে আসলে কি, এই কম্পিটিশনটা আসলে একটা ভালো একটা জিনিস, সিটের জন্য যে কম্পিটিশন চলতেছে। এখন আমি বলবো যে কম্পিটিশনগুলো কেন আসলে মানে কী হচ্ছে তার কিছু রিজনস বলবো। তো ফার্স্ট রিজন কি, one of the main reasons for increased competition is the rising global value placed on higher education. তো ফার্স্ট রিজন কি, একটা যে রাইজিং গ্লোবাল ভ্যালিউ হচ্ছে দেওয়া হয়েছে এই হায়ার এডুকেশনের মধ্যে, সেইটা হচ্ছে এক নম্বর রিজন যার জন্য এই কম্পিটিশন আসলে দিন দিন বেড়ে যাচ্ছে ইউনিভার্সিটির সিটের জন্য। In both the developed and developing countries, a university degree is increasingly seen as a necessary stepping stone to stable employment and upward mobility. দেখা যায় যে যেগুলো কান্ট্রি অনেক ডেভেলপড মানে বড়লোক কান্ট্রি বা ডেভেলপিং যেগুলো মানে ডেভেলপ হইতেছে, এই টাইপের কান্ট্রি, সব ধরনের কান্ট্রিতেই দেখা যায় যে ইউনিভার্সিটি যে ডিগ্রি সেটাকে দেখা যায় যে একেবারে কী বলবো স্টেপিং স্টোন টু স্টেবল এমপ্লয়মেন্ট। এই টাইপের একটা যে আমরা মানে একেবারে পাহাড়ের চূড়ায় দাঁড়াচ্ছি এমপ্লয়মেন্ট পাওয়ার জন্য, এই টাইপের একটাভাবে হচ্ছে সোনার হরিণের মতো দেখা হয়, এত গুরুত্বপূর্ণ হচ্ছে দেখা হয় এটাকে। তো এটা আর কিসের জন্য, কারণ এটা আপওয়ার্ড মোবিলিটিতে হেল্প করে, যে তুমি বড় মানে কি বলে নিম্নবিত্ত থেকে মধ্যবিত্ততে যাবা, মধ্যবিত্ততে বড় লোকের দিকে যাবে। তোমার কাছে তুমি যদি ইউনিভার্সিটি এডুকেশন করো তাহলে তুমি জব পাবা, জবের থেকে মানে এভাবে তুমি বড় লোক হবা, এভাবে দেখা হয় আর কি। This perception has motivated a growing number of students and families to pursue university's education, especially in middle-income societies where aspirations for professional success are high. এই পারসেপশনটাকে আসলে হচ্ছে একটা মোটিভেটেড বিষয় হিসেবে দেখা হয়, যেহেতু এটা থেকে অনেক মানুষ মোটিভেশন পাচ্ছে। আর গ্রোয়িং নাম্বারের মতো একটা স্টুডেন্ট আর ফ্যামিলি তখন কি করতেছে, ইউনিভার্সিটি এডুকেশনটাকে আসলে পারসিউ করতেছে। স্পেশালি কারা, ওই যে মিডল ইনকাম সোসাইটি, মিডল ক্লাস ফ্যামিলিগুলো, যারা হচ্ছে প্রফেশনাল সাকসেসটাকে কীভাবে দেখে, হাই হিসেবে দেখে, আর যেখানে ওদের অ্যাসপিরেশন থাকে মানে গোলটা থাকে যে ওরা প্রফেশনাল সাকসেস পাবে মানে বড় লোক হবে, এই টাইপের আর কি অবস্থা।
Another contributing factor is the expansion of basic education. আরেকটা হচ্ছে কন্ট্রিবিউটিং ফ্যাক্টর কি এই যে এটার জন্য এই যে সিট নিয়ে মারামারি কেন যে হচ্ছে বেসিক এডুকেশনের একটা এক্সপেনশন। আগে মানুষ বেসিক এডুকেশনকে অত আহামরিভাবে দেখতো না, এখন সবাই বেসিক এডুকেশনকে একটা মাস্ট হিসেবে দেখে। As access to primary and secondary education improves, more students are meeting the academic requirements to apply to universities. এখন দেখা যায় যে প্রাইমারি আর সেকেন্ডারি এডুকেশনের যে মানে ইমপ্রুভমেন্ট হইতেছে, যে অ্যাক্সেস পাইতেছে সবাই, তাই এখন বেশি বেশি স্টুডেন্ট আসলে দিন শেষে কি একাডেমিক রিকোয়ারমেন্টে পরে আবার গিয়ে ইউনিভার্সিটিতেও অ্যাপ্লাই করতেছে। মানে প্রাইমারি সেকেন্ডারি ইউনিভার্সিটি এভাবে সব লেভেলে ওরা যেতে অ্যাক্সেস পাইতেছে, তাই সবাই এটার জন্য কি করতেছে, দৌড়াইতেছে। অ্যাডিশনালি অ্যাডভান্সমেন্টস ইন ডিজিটাল লার্নিং অ্যান্ড ইনক্রিজড অ্যাওয়ারনেস অ্যাবাউট গ্লোবাল একাডেমিক অপরচুনিটিস হ্যাভ এনকারেজড মোর পিপল টু এইম ফর হায়ার এডুকেশন। এছাড়াও যে একটা ডিজিটাল লার্নিংয়ের মধ্যে যে একটা অ্যাডভান্সমেন্ট আমরা দেখতেছি আর অ্যাওয়ারনেস আমরা দেখতেছি, সেটা গ্লোবাল একাডেমিক অপরচুনিটি আসলে কি করে দিচ্ছে, মানুষের মধ্যে আরও এনকারেজ করে দিচ্ছে যাতে ওরা এই হায়ার এডুকেশনের জন্য কি করে, এইম করে, যাতে মানুষ আরও বেশি পড়াশোনার দিকে কি ধাবিত হয়। Moreover, population growth, particularly in countries with large youth populations, has added further pressure on already limited university seats. এছাড়াও যে একটা পপুলেশন, যে একটা হিউজ পপুলেশন, দুনিয়াদারিতে মানুষের খালি সংখ্যাই বেশি, বিশেষ করে ওইসব কান্ট্রিগুলোতে যেগুলোতে আসলে ইউথ যে মানে আমাদের বয়সের পোলাপান যে তাদের পপুলেশন অনেক, তারা দেখা যায় যে একটা প্রেশার একটা ফিল করে যে হচ্ছে ইউনিভার্সিটি সিটগুলোর জন্য। কারণ অনেক অনেক পোলাপাইন শুধু একটা মাত্র সিটের জন্যই দেখা যায় 100 জন লড়াই করতেছে। তো এটা আসলে হচ্ছে কী বলবো, মানে এরকমই চলতেছে। In my view, this trend is broadly positive as it reflects a more educated and ambitious society. আমার মতে এই যে একটা ট্রেন্ড চলতেছে ইউনিভার্সিটি সিটের জন্য মারামারি, এটা আসলে একটা পজিটিভ সাইড। কারণ কি, এটা এডুকেটেড আর অ্যাম্বিশিয়াস সোসাইটির আমাদেরকে রিফ্লেক্ট করে যে যত তুমি পড়াশোনার জন্য এরকম আগায় যাবা, মানে কম্পিটিশন করবা, তত আসলে কি আমরা একটা অ্যাম্বিশিয়াস আর এডুকেটেড সোসাইটি আমরা পাবো। A population that values knowledge and actively seeks educational growth is likely to drive national development, innovation, and economic progress. একটা যে পপুলেশন পুরো একটা, যারা হচ্ছে মানে জ্ঞান অর্জনকে অনেক ভ্যালিউ করে আর অ্যাক্টিভলি হচ্ছে আসলে খুঁজে বেড়ায় যে আমরা জ্ঞান অর্জন করব, এডুকেশনাল একটা গ্রোথ আনবো, সেই পুরো একটা হচ্ছে কি বলবো পপুলেশন আসলে কি হয়, ওরা যে ন্যাশনাল একটা ডেভেলপমেন্ট ওই দিকে ওরা কি করে, ধাবিত হয়। তখন ওরা ইনোভেশন আনে, ইকোনমিক একটা প্রোগ্রেস আনে, অল ওভার একটা কান্ট্রির ডেভেলপমেন্টের জন্য পুরো পপুলেশনটা আসলে একসাথেই কাজ করে যাচ্ছে। কিসের মাধ্যমে, ইউনিভার্সিটি এডুকেশন থেকে শুরু করে সব কিছু আর কি। তো এই যে সিটের জন্য মারামারি, তো ইউনিভার্সিটি এডুকেশনের মধ্যেই তো আসতেছে। ফার্দারমোর, ইনক্রিজড কম্পিটিশন ক্যান লিড টু হায়ার academic standards, pushing institutions to improve teaching quality and students to work harder. এছাড়াও যে একটা মানে কম্পিটিশন যে ইনক্রিজ চলতেছে, সেটা হায়ার একটা একাডেমিক স্ট্যান্ডার্ড হচ্ছে নিয়ে আসে, যেটা দেখা যায় ইনস্টিটিউশনগুলোকে বাধ্য করে যাতে ওরা ওদের যে টিচিং কোয়ালিটি সেটাকে ইমপ্রুভ করে, এরপরে আবার ওদের স্টুডেন্টরা যাতে আরও বেশি হার্ড ওয়ার্ক করে। অল ওভারে কী হইতেছে, আমরা একটা বেটার একটা সোসাইটি বিল্ড আপ করতেছি। However, this development is not without its drawbacks. কিন্তু এই যে একটা ডেভেলপমেন্ট, এটারও কিন্তু একটা ড্রব্যাকস আছে। এখন ড্রব্যাকসগুলো কি? When demand for university places exceeds supply, it can lead to intense academic pressure, mental stress, and disappointment among students. যখন একটা ইউনিভার্সিটি প্লেসের যে সাপ্লাই, মানে সিট যে হচ্ছে এতজনের বেশি স্টুডেন্ট আমরা নিতে পারবো না, এরকম যখন সিচুয়েশন ক্রিয়েট হয়ে যায়, তখন যে একাডেমিক প্রেশারটা সেটা ইন্টেন্স হয়ে যায়, একটা মেন্টাল স্ট্রেসের মধ্যে দিয়ে পোলাপাইন যায়। আর স্টুডেন্টদের মধ্যে তো একটা ডিসঅ্যাপয়েন্টমেন্ট কাজ করে, কারণ মা বাপে বলে তুমি কি ঢাকা ইউনিভার্সিটিতে পড়ো না জগন্নাথে পড়ো, তখন যখন ওরা বলে কিছুতেই না, তখন কি ওরা একটা ডিসঅ্যাপয়েন্টমেন্ট হিসেবে তৈরি হয়ে যায়। In addition, unequal access to resources such as private coaching or elite schools may give an unfair advantage to students from privileged backgrounds, thereby deepening social inequality. এছাড়াও এখন আরেকটা রিজন যে একটা আনইকুয়াল অ্যাক্সেস যে আছে সমাজের কিছু মানুষের মধ্যে রিসোর্সের ক্ষেত্রে, যেমন যেমন দেখা যায় ওরা প্রাইভেট কোচিং পায় অনেক স্টুডেন্ট আবার অনেক ভালো ভালো যেমন রাজু, মাইলস্টোন এই টাইপের এলিট স্কুল থেকে ওরা আসে, তখন দেখা যায় তারা একটা আনফেয়ার একটা অ্যাডভান্টেজ আগে থেকেই পেয়ে যায়। তখন দেখা যায় ওরা কি প্রিভিলেজড ব্যাকগ্রাউন্ড যেহেতু
ব্যাকগ্রাউন্ড থেকে যেহেতু ওরা আসছে, তখন দেখা যায় বাদ বাকি স্টুডেন্টদের জন্য এই পুরো বিষয়টা একটা হচ্ছে ইনইকুয়াল হয়ে যায়। তাই তখন কি হয়, এটা একটা সোশ্যাল ইনইকুয়ালিটি আলটিমেটলি ক্রিয়েট করে দেয়। To ensure this trend remains positive, governments must invest in expanding higher education infrastructure. তাই এই ট্রেন্ডটা, এই বিষয়টা যে একটা সিটের জন্য মারামারি, এই বিষয়টা যাতে একটা পজিটিভ বিষয় হিসেবেই থাকে, তাই গভর্নমেন্টের কী করা উচিত, একটা ইনভেস্ট করা উচিত এই পুরো বিষয়টাতে, যাতে হায়ার যে এডুকেশন আছে, হায়ার এডুকেশন যে ইনফ্রাস্ট্রাকচারটা আছে সেটা যাতে আরও এক্সপ্যান্ড করতে পারে। হায়ার এডুকেশন ইনফ্রাস্ট্রাকচার কি বিল্ডিং হইতে পারে বিভিন্ন হচ্ছে ক্লাসরুমের, তারপর দেখা যায় টেকনোলজি হইতে পারে যেমন কম্পিউটার, ইন্টারনেট বা ক্যাম্পাস ফ্যাসিলিটি হইতে পারে। এই টাইপের সাপোর্ট সিস্টেমগুলো কি গভর্নমেন্ট ইনশিওর করবে আর কি। This includes building more universities, improving online learning platforms, and introducing policies that ensure fair access for all social groups. ওই যে বললাম যে হচ্ছে এটা হায়ার এডুকেশন ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে কি পড়ে, আরও বেশি বেশি ইউনিভার্সিটি বিল্ডিং যাতে হয়, তাহলে সিট দেখা গেল 1200-র জায়গায় তখন হবে 2000। তারপর আবার যে অনলাইন লার্নিং প্ল্যাটফর্মগুলো আছে সেগুলো যাতে আরও ইমপ্রুভ করে, তাহলে যাতে কোনো স্টুডেন্ট যে এলিট জায়গা থেকে আসছে নাকি গ্রামাঞ্চল থেকে আসছে সেটা ম্যাটার করবে না। তারপর আবার বিভিন্ন পলিসি যখন ওরা ইন্ট্রোডিউস করবে যেখানের মধ্যে দেখা যাবে একটা ফেয়ার অ্যাক্সেস পাবে প্রতিটা সোশ্যাল গ্রুপের মানুষেরা, তখন দেখা গেল এটা হচ্ছে কি করতে গভর্নমেন্ট এই টাইপের একটা পদক্ষেপ নিতে পারে। Scholarships, need-based grants, and regional quotas can also help balance opportunities. এছাড়া আরও যে আছে যে স্কলারশিপ দিবে, তারপর নিড-বেসড গ্র্যান্টস দিবে, যে স্কলারশিপের পাশাপাশি দেখা গেলো যে কারদের আসলে এই টাইপের জিনিসের বেশি প্রয়োজন তাদেরকেও দিবে। তারপর রিজিওনাল কোটা, যে দেখা গেল যে গ্রামাঞ্চলের মানুষ বিভিন্ন কোটা পাবে, এই টাইপের হচ্ছে যখন অপরচুনিটি দেওয়া হবে তখন কি আরও বেশি পোলাপান হেল্পফুল হবে। In conclusion, the rising competition for university places is a result of global educational awareness and socio-economic ambition. তো কনক্লুশনে কি বলা যায় যে এই যে একটা রাইজিং কম্পিটিশন দুনিয়াদারির মধ্যে চলতেছে ইউনিভার্সিটি প্লেসের জন্য, এটা আসলে একটা গ্লোবাল এডুকেশনাল অ্যাওয়ারনেসের রেজাল্ট। এটা আসলে কি দুনিয়াদারিতে পড়ালেখার এখন একটা অ্যাওয়ারনেস বাড়তেছে। আর যে একটা সোশিও ইকোনমিক অ্যাম্বিশন, যে হচ্ছে আমি মিডল ক্লাস ফ্যামিলি, আমি এখন যদি পড়ালেখা করি তাহলে আমি বড়লোক হব, এই টাইপের অ্যাম্বিশনও হচ্ছে কি মানুষের মধ্যে নিয়ে আসতেছে। While it brings certain challenges, it is fundamentally a positive sign of progress as long as educational access grows alongside demand. তাহলে কি এটা যে শুধু কিছু বিশেষ হচ্ছে চ্যালেঞ্জ নিয়ে আসে, সেটার পাশাপাশি কি করে, এটা একটা পজিটিভ সাইন অফ প্রোগ্রেস হিসেবেও কি এটা আসলে একটা গুরুত্বপূর্ণ দিক। কারণ কি এটা এডুকেশনাল অ্যাক্সেস মানুষের মধ্যে নিয়ে আসে, আর কি এই যে হচ্ছে ডিমান্ডও আছে এই বিষয়টা, যে মানে মানুষ এখন পড়ালেখাটার উপর ডিপেন্ড করে অ্যাকচুয়ালি অনেক কিছু করতে পারে।